ষড়যন্ত্র সেটা বোঝা যাচ্ছে, এবং মানুষ ঠিকই বুঝে গেছে যে এইটা ষড়যন্ত্র করে এই কাজগুলি করা হয়েছে। এর মাধ্যমে 1 নাম্বার দেশ বিক্রি করা গেছে, 2 নাম্বার দেশকে 50 বছর পিছিয়ে দেওয়া গেছে, এই সমন্বয়ের গুলো করা গেছে, যার জন্য আবার ইনুস লালে লাল হয়ে গেছে। এই আর সমন্বয়করা এই স্বাধীনতা বিরোধীদের লালে লাল, এক একজন কোটি কোটি টাকার মালিক, যারা কিছুদিন আগে খেতে পেত না তারা এখন খাচ্ছে। সুতরাং এই অবস্থা থেকে দেখছে মানুষ, জনগণ দেখছে যে না, এই অবস্থা থেকে উত্তরণের একটাই পন্থা, সেটা হচ্ছে আওয়ামী লীগ। কারণ আমাদের মুচলেকা প্রধানমন্ত্রী, উনি তো মুচলেকা দিয়ে আসছেন, উনি তো ওনার মুচলেকা দিয়ে এসছেন, উনি কখনো এটা কোনো ব্যবস্থা নেবেন না। না হলে উনি তো ওনাকে তো এই ফয়জুল করিম যেটা বলে চান্দা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে, এখন যে বলতে হবে চান্দা তুলে পল্টনে ভাগ যায় গুলশানে, এই অবস্থা চলতে থাকবে। ধরেন যারা তখন বলেছিল যে, ইভেন রেজা কিবরিয়া বলেছিল 50 আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে যাবে, ফজলুর রহমান বিএনপির আর এক নেতা বলেছিল আওয়ামী লীগ 50 বছর আসবে না। তাদের কাছে প্রশ্ন, আওয়ামী লীগ আসছে কিনা দেখেন। আওয়ামী লীগ আগেও ছিল, এখনো আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ প্রাসঙ্গিক। আওয়ামী লীগই একমাত্র বাংলাদেশকে ডিফেন্ড করতে পারে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশপ্রেমিক, ন্যাশনালিস্ট, তারা দেশদ্রোহী না, তারা পাকিস্তানের দালাল না, তারা অন্য দেশেরও দালাল না। সুতরাং দালাল যদি বলতে হয় তাহলে বলেন যে তারেক রহমান দালাল।